যত জ্বালা বনিগে জমি দেওয়ার সময়। এরকম আলেম কন, জালেম কন, মোড়ল কন, মাতবাড়ি কন, যেই কন না কেন, বনেগের জমি দেওয়ার যে সমাজের মধ্যে সবচাইতে একটা বিশেষ আমরা যেন কুসংস্কার হয়ে দাঁড়াইছি। নাউজুবিল্লাহ। ঘেনা ঘত্ত, 3 জায়গায় দেয়াল, 1.5 জায়গায় হাফ, মোটে না হয় একটা বহানা বাসুর দে, এনতে নেবে কান ইত্যাদি, এইরকম আছে না নাই? আল্লাহ তাআলা বন্টন করেছেন। জমিনের মালিককে কিছু সময়ের জন্য মুসাফির হাত বদল হয় কি হয় না? হয় কি হয় না? এক ব্যক্তি কোটি কোটি সম্পদের মালিক, বাড়ির সামনে সিং দরজা, তৎকালীন সিং দরজা ছিল, 2 পাশে 2 জন সিপাহ সালার হরেন হক দাঁড়িয়ে থাকতো, খোনা বল্লভ নিয়ে দাঁড়িয়ে থাকতো। যদি কোনো সম্রাট, কোনো রাজাদিরাজ, কোনো সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিগণ আসতো, ওই চাক্কুর 2টো মাথা 2 দিকে ধরে তাকে কুন্নিশ করে বাড়ির ভিতরে প্রবেশ করাইতো। একটা লোকের 355 বিঘে জমি, সেই ব্যক্তি কখনো কোনোদিন বাজার থেকে গোশত এনে খেত না, হয় বাড়িতে গরু জবি করতো, না হয় খাসি জবি করে খেত। একদা একবার 2টো খাসি জবি করেছে। একটা খাসি ওজন হয়েছে 25 সার, আর একটা হয়েছে 31 সার। কয় সার? আমরা তো কেস কই হ্যাঁ কেজি, তাই না? একটা 25 সার, আর একটা হয়েছে আপনার 31 সার। এই খাসি বোনা করে পাক করে তার 5টা সন্তান, 5টা ছেলে সন্তান, 2টো মেয়ে সন্তান। বাড়ির সিং দরজার কাছে সন্ধ্যা হবে হবে ভাব, এমন সময় একজন আগন্তুক এসেছে। এসে বলছেন, বাড়িওয়ালা কেউ বাড়ি আছেন কিনা? আমি একজন পথিক মুসাফির গো, আপনার বাড়িতে আমাকে যদি আজকে রাতটা একটু আশ্রয় দিতেন, আমি সকাল বেলায় আবার চলে যেতাম। বাড়ির ভিতর থেকে মহাজন বলছে, কে রে সিং দরজায় গেটের গুড়ায়? ছেলে একটা যে বলছে, আব্বা ওখানে এক ফকির আসছে, আমাদের বাড়ি ঢুকতে চায়। বলছে, তোমাকে বাড়ি ঢুকতে দেওয়া হবে না। বলছে, না, আপনার বাড়ি অনেক জায়গা আছে, আপনার বাড়ি দলুজ ঘর আছে, আপনার বাড়ি অনেক ঘর আছে, ঘরের মধ্যেও দরকার নাই, আপনার ঘরের এক পাশে বারান্দায় আমাকে একটু আশ্রয় দেন, আমি রাতটা থাকবো আপনার বাড়ি, কিছু খাবো না, রাতটা থাকবো, সকালবেলায় আমি আবার চলে যাব। বলছে, খাসির গোশের ঘিরান পাও বলে বাড়িতে আসতে চাও? এ দে মার, ওর মুখি লাথি মার। ওই বাড়িওয়ালা ওখান থেকে বের হয়ে যে ওই ফকিরকে হরদম মারধর করছে, এত পরিমাণে মারা ধরা করছে, ফকির আর নলতে পারে নাই। কুটি কুটি পায়, আস্তে আস্তে করে রাত হয়ে গেল। ওখান থেকে সরে আর একটু দূরে চলে গেল। যাওয়ার পরে একটা বাড়ির ভিতরে দেখে, মাঠের মধ্যে ফাঁকা জায়গায় একটা বাড়ির মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। ওই বাতির কাছে গেছে, যাই বলছে, মাগো আমাকে একটু থাকতে দেবে নাকি? বলছে, বাবা একটা ঘর, আমরা স্বামী স্ত্রী 2 জন থাকি, আমাদের ছেলে মেয়ে নেই, তা আপনি থাকবেন? তা আসেন, আপনি আর আপনার ছেলে এক পাশে থাকেন, আর আমি এক পাশে থাকবো। ওই লোক 2টো ওই বড় বাড়ি কাজ করে, এটা বাস্তব একটা ঘটনা। দাক্ষ দিন বলে দিলে আপনারা পিরাই লোকে চেনবেন, তা বলবো না। বন্ধুগণ আমার, এইবার কি করলো, ওই লোকের বাড়িতে থাকলো, ভাতে পানি দেওয়া ভাত, ওদের বাড়ি থেকে ভাত এনে খাইছে। করলে তরি তরকার তো কিছু নাই, আমরা ওদের বাড়ি কাজ করি। তা কাছে যা আছে দিলি দাও, না দিলেও হবে। তা কাছে চাষা এই ঝাল আর পেঁয়াজ দিয়ে ওই আপনার কি খাইছে, পানি দেওয়া ভাত খাইছে। রাত গভীর হয়ে গেছে, 2টো, 2:30 বা 3টে বাজে, এমন সময় উঠে বলছে, মাগো ওঠো, আমি চলে যাচ্ছি। জ্যোৎস্না, ফুটফুটে জ্যোৎস্নার রাত, একেবারে পরিষ্কার দেখা যায়। বলছে, চাষা এখনো তো রাত অনেক আছে। বলে, না, এই তো ফজর হবে হবে ভাব, আমি চলে যাচ্ছি। কিছুদিন পরে তোমার ওই জমিদার বাড়ির জমিওয়ালারা জমি বিক্রি করতে থাকবে, যদি পারো কিছু সংগ্রহ করে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। কয়, আপনি কোন কি? এরা কোটিপতি, 355 বিঘে জমির মালিক, এরা জমি বেচে। বলছে, মাগো বলে গেলাম, দোয়া দিয়ে গেলাম, আল্লাহ তোমার সহায়ক। এই কথা বলে বাড়ি থেকে বাইল বেড়া পার হয়েছে, লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। ওই লোক বলে, বেশি দিন না, 2 থেকে 3 মাসের মধ্যে কলেরা, উলাউটা, ডায়রিয়া, পক্সো, মামলা, হামলা, মোকদ্দমা ইত্যাদি শুরু হয়ে গেল। দাগে দাগে জমির দাম যেখানে 5,000, সেখানে বেচে মাত্র 70 টাকা। কত? 70। কোনোটা বিক্রি করেছে, কোনোটা যেমনি সেমনি নিয়ে গেছে। ওই লোকের 5টা ছেলে ছিল, 5টা ছেলেই কোনো ভিটেই দাঁড়াতে পারে না, কানা হয়ে, খুঁড়া হয়ে, ল্যাংড়া হয়ে লাস্টে মারা গেছে।
এখন এটারটার একাক অবস্থা। গ্রামের কিছু লোক বলছে, এই কাছে ধরো ওই তোকে যে অমুক জায়গায় একটা জমি আছে, তো ওখানে তো তোরা ঘর করতে পারিস। বলে তাই? এখন সেই জমিটা ছিল আপনার 52 শতকের 1.5 বিঘে জমি। কয় বিঘে জমি? 1.5 বিঘে। তো সেখানে যে ইট ফিট নিয়ে আপনার ঘর ঠর গাঁথবে। প্রথম দিন যে 2 সারি গাইতে আসে, সকালবেলায় জায়গায় থেকে ইটির জায়গায় ইট, বালির জায়গায় বালি, কোনো গাঁথনি ফাতনি নাই। তো বলছেন যে আমাদের মানুষ তো আমাদের এখন আমরা গর্তই পড়ে গেছি, এই জন্যই বোধহয় এইরকম করতেছে। তো এবার পরের দিন আবার জন বেশি নিয়ে পুতারা কমপ্লিট করে দিয়েছে। আগের দিনেরও যে অবস্থা, এদিনেরও সে অবস্থা। এই চিন্তা করতে বলছে এত বড় নাফরমানি। পরের দিন গাইতে সারা রাত পাহারা দেয়। ফজরের আগদা আগদা হালকা একটু ঘুমে ঝুল আছে পাহারাদারকে, আবার দেখে ইটির জায়গায় ইট, বালির জায়গায় বালি, কিছু নাই। মেসের মৌলবের কাছে চলে গেছে ওনার পীর, মেসের মৌলবীর পীর হযরত মাওলানা আব্দুর রউফ শাহ সিদ্দি বাসা পীর বাড়ি, ওনার কাছে গেছে। যাই বলতে, হুজুর এই ব্যাপার কাছে, এই নালায়েক, আল্লাহর গজব আর লানতে তোরা গ্রেফতার হয়েছিস, ওই জমিন তোদের চাই না, ওই জমিন তোদের চাই না। এই জন্য বুন হয়ে গেছে আপনার বড় ঝামেলা। কথা ঠিক না বেঠিক? এখন ভগ্নির মিরাজ ফাঁকি দিয়ে কি তওবা করতে দেখা যাক। ভগ্নির মিরাজ সম্পদ, তাহার মূল্য এবং গরিবের, গরিব লোকটির জমিন বা তাহার মূল্য আদায় করিয়া দিতে হইবে। বুনির মিরাজ বুনিকে দিয়ে দিতে হবে। সে স্বইচ্ছায় আপনারা দিয়ে গেল, ফিসাবিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারও জিরাম রাস্তার কুল আছে, জমিরও হক আছে। বোন ও আপনার মা বাবার সমন্বয় হয়েছে, আপনারা ভাই বোন হয়েছেন, তারও সেই হক আছে। আপনার যেমন ভেড়ির গাছ জমিটা নীতি সারে 22 মাস হয়, ওই জায়গায় কই দুটো খাতিস সারে, বোনটারও খাতিস সারে, ভাগ্নেরও খাতিস, ঠিক না? তাহলে তো এখান থেকে তারে দিতে হবে। এইটা হক আদায় করতে হবে। জমিনের, গরিবের জমিন রেকর্ড করে নেছেন, সেটা তাকে ফেরত দিতে হবে সুদে আসলে। এতদিন যে খাইছেন তার জমিটি, তার কাছে বলতে হবে। সে যদি মাফ করে তো মাফ, না করলে সাপ। মাফ করলে মাফ, না করলে কি সাপ। ফোঁস করেছে নজরুবাব। সমস্যা আছে না নাই? আছে। এখন এইগুলো যদি ফিরেই দিতে পারে, তাহলে সেই ব্যক্তি সবরকারী হয়েছে। এখন কইলে হুজুর এই তো হক নষ্ট হতে, বলে যা 5 আঙ্কওয়াত জিকির কর, তওবা কর, ইস্তেগফার কর। পল্টি যখন আদম নবী তোর সামনে আসবে, বুঝবি যে গুনাহ মাফ হয়ে গেছে। এটা ধোঁকা বা গুরু, এটা কি ধোঁকা। কারোর হক নষ্ট করবেন? হ্যাঁ, হক নষ্ট করবেন। সব খবরদার, খবরদার, হুঁশিয়ার, সাবধান, খবরদার করা যাবে না।